এভা তাকে ওই নিচের ঘরে পাঠিয়ে দিলে? ওনার শ্বশুর বাড়ির লোকজন আসবে, উনি মাকে তাই বলছিলেন। আর ঠাকুমা বলল ওকে আমার ঘর ছাড়া আর যেখানে খুশি পাঠাবে। আমাকে আমাকে কেউ একটিবারও জানালে না? তুমি যে তখন ঘুমোচ্ছিলে গো, ডাক্তারবাবু বলেছেন তোমার বিশ্রামের বড় দরকার। এমন শরীরে এ সংসারে আর আর কেউ কোনো কথা বললে না? মেয়েটা মেয়েটা চলে গেল ওই ওই ঘরখানায় থাকতে। এই মেজুগুড়িকে নিয়ে গেছিল। বদ্দি মেজুগুড়ি কথা শুনলে না। মেজুগুড়ি বললে চল আমি যাচ্ছি তোর সঙ্গে। বদ্দি কোনো কিছুতে হাতি দিতে দিল না মেজুগুড়িকে। ও, মেজো বউ গিয়েছিল? শান্তি হলো? বাড়ির বিধবা মেয়ের উদ্ধার করে শখ মিটেছে না আরো কিছু শখ বাকি আছে? সব কিছুতে বাড়াবাড়ি, সব কিছুতে। অতি কষ্টে মেয়েটা ওই মায়ের ঘরে ঠাঁই পেল, সেটাও ওনার সহ্য হলো না। ওনার ভালো দুটোই সেটাও জ্ঞান না। এবারে হতছেড়া দই ঘর কানাতে মুখ গুজে পড়ে থাকো। এ নাও। কে? দেখো দেখো, কে? মেজো বউ, তুই এ সময়? আমার কটা কথা আছে বড় ঠাকুরের কাছে। তুই এখন? ওনাকে ওনাকে ভেতরে আসতে দাও বড় বউ। কি হয়েছে মেজো বউ? কি বলবে বলো। বড় ঠাকুর, কথাগুলো আপনার কাছে না কইলে নিঃশ্বাস নিতে পারছি না। এখন সময় কি অসময় তা দেখার সময় বুঝি নেই দিদি, তাই বড় ঠাকুর এই সংসারে কি ঘটছে, কি ঘটতে চলেছে এ বুঝি আপনি আমার থেকে অনেক বেশি বোঝেন। যা ঘটছে তাতে সংসারের মান হয়তো বাঁচবে,
ধর্ম হয়তো বাঁচবে, অহংকার হয়তো বাঁচবে। বড়ঠাকুর বাঁচবে না কেবল ওই মেয়েটা। এই সব কিছুর মধ্যে ধর্ম, সংস্কার, সমাজ, মান, অহংকার, শাস্ত্র, এই এত সব ভারী ভারী জিনিসের মধ্যে ওই মেয়েটা যে বড্ড কম পড়ে গেল। ওর দাম যে ভারী কম, কারো নজরেই এলো না। কি হবে? কিছুই না। বাংলাদেশের ঘরে ঘরে এমন কত মল্লিকা রোজ মরছে বাঁচছে, কে তাদের খেয়াল রাখে? তাদের জীবনে, তাদের চোখের জলে তারা মরুক, সমাজ বাঁচুক, ধর্ম বাঁচুক। কেনই বা না? মল্লিকা যে আমাদের ভারী সাধারণ, সে তো বিরাট কিছু নয়। কিন্তু বড়ঠাকুর, সে যে আপনার মেয়ে, আপনার সন্তান। জগৎ সংসারের কাছে সে হয়তো একটা হিন্দু ঘরের বিধবা, কিন্তু আপনার কাছে কেবল ধর্মের ভয়, সমাজের ভয়, কুসংস্কারের ভয়, ওর মনের ভেতরের ভয়, এইসব ভয়গুলোই তবে জিতে যা খাবার। পরের বার যখন ও ঘর ছাড়া হবে, তখন ওর কাছে ওর আত্মীয় পরিজনদের চেয়ে ঘরের কড়িকাঠগুলো অনেক বেশি নিজের বলে মনে হবে। তাদের কাছেই ও নিজের মুক্তি খুঁজবে। এবারও হয়তো আবার সে মরবে না। মল্লিকারা যে অত সহজে মরেও না। তাদের বাঁচাটা যত কঠিন, মরাটা বুঝি আরো কঠিন। তারা মরতে মরতে বাঁচবে, আর আমরা কেবল ভয় পাবো, ভয় পাবো, আর সব মেনে চলা নিশ্চিন্ততায় বাঁচবো। বড়ঠাকুর, বাংলাদেশের ঘরে ঘরে এমন কত মল্লিকা রোজ মরছে বাঁচছে, কে তাদের খেয়াল রাখে? তাদের জীবনে, তাদের চোখের জলে তারা মরুক, সমাজ বাঁচুক, ধর্ম বাঁচুক। আর কেনই বা না? মল্লিকা যে আমাদের ভারী সাধারণ, সে তো বিরাট কিছু নয়। কিন্তু বড়ঠাকুর, সে যে আপনার মেয়ে, আপনার সন্তান। জগৎ সংসারের কাছে সে হয়তো একটা হিন্দু ঘরের বিধবা, কিন্তু আপনার কাছে কেবল ধর্মের ভয়,
সমাজের ভয়, কুসংস্কারের ভয়, ওর মনের ভেতরের ভয়, এইসব ভয়গুলোই তবে জিতে জাগাবা। পরের বার যখন ও ঘর ছাড়া হবে, তখন ওর কাছে ওর আত্মীয় পরিজনদের চেয়ে ঘরের কড়িকাঠগুলো অনেক বেশি নিজের বলে মনে হবে। তাদের কাছেই ও নিজের মুক্তি খুঁজবে। এবারও হয়তো আবার সে মরবে না। মল্লিকারা যত সহজে মরেও না, তাদের বাঁচাটা যত কঠিন, মরাটা বুঝি আরো কঠিন। তারা মরতে মরতে বাঁচবে, আর আমরা কেবল ভয় পাবো, ভয় পাবো, আর সব মেনে চলার নিশ্চিন্ততায় বাঁচব। বলি হ্যাঁ গা বড় বৌদি, তোমার মুখখানা অমন দেখাচ্ছে কেন গো? বলি বড়দাদাবাবুর শরীরটা ভালো আছে তো নাকি? জানি না বাপ, তোমাদের বাড়িতে কতদিন ধরে যে কি চলছে। তা হ্যাঁ গা, কতদিন ধরে দেখছি বড় দিদিমণি নিচের ঘরখানায় শুচ্ছে। বলি কি? বামন দিদি, হাতটা চালাও, তেলটা পুড়ে যাচ্ছে। তোমাদের ভদ্রলোকদের ব্যাপার স্যাপার বোঝা ভার। বলি কি খেতিটা হতো শুনি যদি। বকর বকর থামাবে বামন দিদি, কাজে মন দাও দেখি, দেরি হয়ে যাচ্ছে, সৃষ্টির কাজ পড়ে আছে। মা, ও মা, তুমি শিগগিরই পড়ে চলো। কেন রে, কি হয়েছে? বাবা, বাবা, ওটা গোর, কি হচ্ছে তোর বাবার? বাবা জামা কাপড় পরে তৈরি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ, আমায় কিচ্ছু বললেনি। তুমি শিগগিরই পড়ে চলো মা। উনি বেরোচ্ছেন এমন শরীর নিয়ে? ও বাদ দি, তুমি এসব রাখো তো, তুমি শিগগিরই ওপরে যাও। হ্যাঁ, চল দেখিনি। চ চ রে। ও কি গো, তুমি উঠে পড়েছ? হ্যাঁ গা, তুমি কি আপিসে বেরোচ্ছ নাকি? ওই দেখো, তুমি কিছু বলছো না কেন গো? কি গো, এমন শরীর নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমার যে বড্ড ভয় করছে গো। ও, আমার এখানে জরুরি কাজ আছে। মা, ও কি কথা? এই শরীরে তুমি একখানা কাণ্ড না ঘটিয়ে ছাড়বে না গো। ওগো, তোমরা সবাই মিলে আমায় মেরে ফেলো, তারপর তোমাদের যা খুশি হয় তাই করো। তোমার দুটি পায়ে পড়ি গো, এমন শরীর নিয়ে তুমি বেরিও না। বড়বু, এই সংসারে অনেক সর্বনাশ তো দেখেছো, তা সেই একখানা সর্বনাশ ঠেকানোর চেষ্টা করছি। হ্যাঁ গা, ডাক্তার যে তোমাকে শুয়ে থাকতে বলেছেন। বড় বউ, আমাকে নিয়ে অত ভেবো না, আমার কিছু হবে না। আমার যে অনেক কাজ বাকি। আমি এ বাড়ির বড় ছেলে, আমি স্বামী, আমি যে মেয়ের বাপ। আমার কত কাজে ফাঁকি দেওয়ার যোগ কি আমার আছে? আমি কোনো কাজে ফাঁকি দেবো না বড় বউ। আর তোমাকে একা ফেলে আমি কোথাও চলে যাব না। দেখো, চিন্তা করো না বড় বউ,
আমি আমি বিকেলের মধ্যে ফিরে আসবো, তুমি চিন্তা করো না, আমি আসি। বর্দা, কোথায় বেরোচ্ছ? ও বর্দা, কোথায় যাচ্ছ এই শরীরে? আমি যাব তোমার সঙ্গে। না, কিন্তু তুমি এ সংসারের কাউকে আমার শরীরের খোঁজ রাখতে হবে না, ঈশ্বর। দেখো দেখিনি কি কাণ্ড। এসো এসো এসো, এই শরীর নিয়ে আরে আমাকে একটা খবর দিলেই তো হতো, আমি চলে যেতুম। কেদার বাবু, আসলে এই এই কথাগুলো বাড়িতে বলবার মতো নয় কি না, তাই। ও বুঝেছি, ঠিক আছে, তুমি তুমি বসো, কথা হবে কোন, বসো। আচ্ছা বড়দা, তুমি এই শরীর নিয়ে পথে ঘাটে যদি শরীর আরো খারাপ করতো তখন কি হতো বলে দেখিনি? সুশীল, আমার আমার শরীর নিয়েও তো ভাবিস নে, বুঝলি। আসলে একদিন বোধহয় মনটা বড় মুষ্টে ছিল, তাই তাই শরীরখানা বোধহয় এবারে মনটাকে শক্ত করে বেঁধেছি, বুঝলি। দেখিস দেখিস এ শরীরখানাও আর বিগড়বে না। তোরা অত উতলা হোস নে,
আমার আচ্ছা কেদারবাবু, আপনি দাঁড়িয়ে থাকলে তো আমি না না, আমি বসছি, তুমি বসো বসো। হ্যাঁ, তোমরা বসে কথা কও, আমি চট করে জলটা নিয়ে আসি। কেদারবাবু, 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 আপনার সাথে একখানা ভারী জরুরি আলোচনা করবার ছিল। সে আমি অনুমান করছি ভাইয়া। ঠিক আছে, আগে খানিক জিরো, তারপর কথা হবে কোন। আপনাকে আপনাকে বড় বিব্রত করলাম না? করলে নিজের অধিকারেই করেছো ভাইয়া। বড়দা, একটু কিছু খেয়ে নাও। কেদারবাবু, একখানা সিদ্ধান্ত নিয়েছি, আপনার সাহায্য চাই। দেখুন, সেদিন আপনি যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো অসম্ভব মনে হয়েছিল। সত্যি বলতে কি, খানিকটা অন্যায্যও ঠেকেছিল। কিন্তু তারপর থেকে সংসারে এই কদিন যা ঘটে গেছে তা আমাকে অন্যভাবে ভাবাচ্ছে। কেদারবাবু, আপনি সেদিন যে পাত্রটির কথা বলেছিলেন সে সত্যি সত্যি বিধবা বিবাহের রাজি তো? কেদারবাবু, বড় কঠিন সিদ্ধান্ত নিয়েছি। বড়দা, আরে সুশীল, ও সুশীল, তুই তো ছেলেকে দেখেছিস, তা তুই বল না, তুই বল, সেই ছেলে নেবে তো আমার মল্লিকাটার ভার? ভাইয়া তেমন সংকল্প নেই তো, সে এগিয়েছে। ও কেদারবাবু, আমি একটিবার ছেলেটির সঙ্গে দেখা করতে চাই। ভাইয়া, তোমার এই সিদ্ধান্তের কথা বাড়ির কেউ জানে? না না, এখনো কেউ জানে না কেদারবাবু। আমি নিজে আগে একেবারে নিশ্চিত হতে চাইছি। আমি জানিয়ে দেব সংসারের সবাইকে, আমি নিজে জানিয়ে দেব। জানাতে তো আমাকে হবেই।